আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি চাউমিন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার ছেলেটা বায়না ধরেছিল যে সে চাউমিন খাবে, এগ চাউমিন খাবে। যেহেতু বাড়িতে সব উপকরণই ছিল তো আমি ওকে না করতে পারিনি। আর যখন চাউমিনটা আমি স্টার্ট করি তখন ক্যামেরাটাও অন করে নিই, যাতে আমিও তোমাদের সাথে চাউমিনের রেসিপিটা শেয়ার করতে পারি। আর এই চাউমিন বানানোটা একদমই সহজ, বিশেষ করে বাচ্চাদের মুখে অনেকই ভালো লাগবে খেতে এই চাউমিনটা। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো যে কীভাবে আমি চাউমিনটা তৈরি করি। তো প্রথমেই আমি কড়াইটা বসিয়ে তেল গরম করে দুটো ডিম ফাটিয়ে ঝুরি ভাজি করে নেব। আর ভাজিটা একটা জায়গায় তুলে রেখে দেবো। তারপর একটা হাঁড়িতে আমি পানি ফোটাতে দিয়ে দেবো, ওতে অল্প নুন দেবো আর তেল দেবো সামান্য। তেলটা দেওয়ার এই কারণ হলো যে চাউমিনগুলো যাতে ঝরঝরে হয় না, জড়িয়ে যায়। তারপর সিদ্ধ হয়ে গেলে চাউমিন থেকে পানিটা ঝরিয়ে রেখে দেবো। এদিকে আবারও কড়াইটা বসিয়ে তেল দিয়ে এতে পেঁয়াজ, আলু, আমি এই চাউমিনটাতে আলু দিচ্ছি। আলুটা দিলে বাচ্চাদের তো একটু বেশি টেস্টি লাগবে। আলু, টমেটো, কাঁচা লঙ্কা যা যা আছে দেখতে পাচ্ছ সবগুলোই একসাথে দিয়ে দেবো। দিয়ে মশলা দিয়ে একটু কষে নেব। সবগুলো একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভাপ দিয়ে দেবো, যাতে আলু টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে চাউমিনের টেস্টটা দ্বিগুণ করার জন্য এতে আমি কিষানের সস দিয়ে দেবো। এর সাথে আমি ডিমের যে ভুজিয়াগুলো ভেজে তুলে রেখে দিয়েছিলাম ওইগুলোও দিয়ে দেবো। দিয়ে একসাথে নাড়াচাড়া করে পানি ঝরানো চাউমিনগুলো দিয়ে দেব। চাউমিনগুলো দিয়ে ভালোভাবে সাবধানে নাড়াচাড়া করতে হবে হাতের সাহায্যে, যাতে না চাউমিনগুলো ভেঙে যায়। আর সবগুলো একসাথে মিশিয়ে নেব। আর চাউমিনটা অনেক ঝরঝরেও হবে। বন্ধুরা, আজকে এই চাউমিনের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটু সাপোর্ট করো, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।